আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোজা উপলক্ষে আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইফতারের জন্য কিছু আইটেম। এই দুটি আইটেমে আমাদের প্রতিদিন ইফতারে প্রয়োজন হয়, যা হলো বড়া ও বেগুনের চপ। তো চলুন দেখে নেওয়া যাক এই দুটি আইটেম কীভাবে তৈরি করতে হয়। প্রথমে বড়া বানানোর জন্য এখানে আমি কিছু ডাল বেটে নিয়েছি। এখন ডাল বাটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দেব, কিছু ধনিয়া পাতা, একটা চামচ লবণ, একটা চামচ হলুদ গুঁড়া, একটা চামচ মরিচ গুঁড়া, একটা চামচ ব্লেন্ডার করে রাখা কাঁচা মরিচ, একটা চামচ রসুন বাটা আর 2 চামচ বেসন। আপনারা ডালের পরিমাণ অনুযায়ী বেসনটাকে মেপে নেবেন। এরপরে সবগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। ডালটাকে মাখানোর পরে এখন হাত দিয়ে সুন্দর করে এভাবে ডালটাকে বড়ার শেপ দিয়ে দিতে হবে। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, আমি নর্মাল বড়ার মতো করে বানাইছি। এরপরে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ভেজে নেবেন। তো বন্ধুরা, এখন আমরা বানাবো বেগুনের চপ। বেগুনের চপ বানানোর জন্য এখানে আমি কিছু বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর বেগুনগুলোর উপরে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এরপর আমরা বেগুনের চপ বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি কিছু পরিমাণ বেসন নিয়েছি। এখন বেসনটির মধ্যে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে সামান্য পানি দিয়ে একটি পেস্টের মতো তৈরি করে নিব। এখন বেগুনগুলোকে পেস্টের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। আপনারা আপনাদের মতো ভেজে নেবেন। তো বন্ধুরা, এখানে তৈরি হয়ে গেল আমাদের ডালের বড়া ও বেগুনের চপ। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ও কমেন্টে জানাবেন আপনাদের কী কী নতুন রেসিপি দেখতে চান। পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।